শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে ১৯ পৃষ্ঠার ১২ নং সমস্যাটির সমাধান দেখব। এখানে সমস্যাটি হলো বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। এখন প্রশ্নটি হলো তার মূলধন কত ছিল। শিক্ষার্থীরা খেয়াল করো, তিশা মারমার বার্ষিক মুনাফার হার ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় ৪ বছরে তার আয় বেড়ে গিয়েছে ১২৮ টাকা। এখন আমাদেরকে বের করতে হবে তার মূলধন কত ছিল, অর্থাৎ তার আসল টাকা কত ছিল। তো চলো আমরা দেখে নিই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। এখানে যেহেতু বার্ষিক শতকরা মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হয়েছে, এখন এই ৮% থেকে বেড়ে ১০% হওয়াতে কতটুকু আসলে বেড়েছে প্রথমে আমরা সেই পার্থক্যটি বের করে নিব। তাই আমরা লিখতে পারি শতকরা মুনাফার পার্থক্য। অর্থাৎ 2%। এখন আমরা যদি এই শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে এই পার্সেন্টের জন্য আমরা নিচে লিখতে পারি ১০০। তার মানে এটি হচ্ছে আমাদের মুনাফার হার। আমরা মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করি, তাই আমরা লিখতে পারি মুনাফার হার আর সমান ১০০/২। এরপর চলো আমরা দেখে নিই প্রশ্নে আর কি কি দেওয়া আছে। এরপর এখানে সময় হচ্ছে ৪ বছর। ৪ বছরে মুনাফা বেড়েছে ১২৮ টাকা, তাই আমরা লিখতে পারি সময় ৪ বছর এবং মুনাফা ১২৮ টাকা। সময় হচ্ছে n সমান ৪ বছর। আর মুনাফা হচ্ছে i সমান ১২৮ টাকা। আমাদেরকে যেহেতু বের করতে বলা হয়েছিল তার মূলধন কত ছিল, অর্থাৎ তার আসল কত টাকা ছিল, তাই আমরা লিখতে পারি মূলধন P সমান কত। এখন আমরা সূত্র প্রয়োগ করে P এর মানটি বের করব। আমরা জানি সরল মুনাফা I সমান PRN। এখন আমাদেরকে যেহেতু P এর মানটি বের করতে হবে, তাই প্রথমেই আমরা পক্ষান্তর করে নিব। এখন আমরা এই P কে রেখে দিয়ে RN কে পক্ষান্তর করে দিব। এখানে RN গুণ অবস্থায় থাকায় ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে আমরা P সমান পাচ্ছি I/RN। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। এখানে I হচ্ছে মুনাফা, আর মুনাফা হচ্ছে ১২৮ টাকা। আর আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে ১০০/২। এরপর n হচ্ছে সময়। সময় হচ্ছে ৪ বছর। এখন আমরা যদি ১০০কে ৪ দিয়ে কাটি, তাহলে পাই ২৫। তার মানে আমরা এখানে পাচ্ছি উপরে ১২৮ আর নিচে পাচ্ছি ২/২৫। এখন যদি আমরা এই উপরের ভগ্নাংশটিকে গুণে প্রকাশ করি, তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে। এখন যদি আমরা এই ১২৮কে ২ দিয়ে কাটি, তাহলে পাই ৬৪। তার মানে এখানে আমরা পাচ্ছি ৬৪ গুণ ২৫। আর এই ৬৪কে ২৫ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ১৬০০। তার মানে তিশা মারমার মূলধন ছিল ১৬০০ টাকা।
এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 13 নং সমস্যাটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।